फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल लाइफ एंड मी चैनल एक डेली ब्लगे तुम्हारे सबाइके जानाई अनेक अनेक स्वागत। अनेकटाई सकाल 7टा मतन बाजे घुम थेके उठेছি आरो प्राय 1 घंटा आगे टुकटुक करे सकालेर पाशे काजकर्म सारते सारते फुल आनते गेलाम ठाकुरेर स्नान टान करे এই মানে আসলাম তোমাদের সামনে। এখন করব হচ্ছে পুজো। আজকে হলো রাখি পূর্ণিমা। পূর্ণিমা যেহেতু রয়েছে একটুখানি ঠাকুরকে তো তাই পুজো দিতেই হবে। আর তোমার আজকে যেহেতু রাখি গোপালকেও রাখি পরাবো। তোমাদের দাদা ভাইয়ের আজকে অফিস আছে, ছুটি নেই, মামার ছুটি আছে। আর যাবো অবশ্যই বাপের বাড়িতে রাখি পরাতে। আজকের ব্লগটা তাই রাখি স্পেশাল ব্লগে রাখলাম। তো চলো এখন বসি, আমি পুজোটা করি, যেটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তোমরা স্কিপ না করে দেখতে থাকো। দেখতেই পাচ্ছ আমি আর মামা এখানে একেবারে রেডি হয়ে গেছি। আজকে শরীরটা আমার একদম ভালো নেই, একটু জ্বর জ্বর মতন হয়েছে, তাই সামান্য একটাই ঢাকাই জামদানি শাড়িটাই পরেছি। আর তোমাদের দাদাভাইও বেরিয়ে গিয়েছে অফিসে, কিছুই বেশি সাজেনি, একদম যেরকম নর্মাল সাজে থাকি সেরকমই সেজেছি। আইব্রো টাইব্রো কিচ্ছু করা নেই আমার। তো যাই হোক, মাম্মাকে রেডি করিয়েছি। আর তোমাদের পড়ে যাচ্ছিস কিন্তু তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে অফিসে। এখন আমি মাম্মাকে নিয়ে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে যাচ্ছি মায়ের বাড়িতে। বাবুর আসার কথা ছিল, তবে এখনো আসছে না। মাম্মা গিয়ে ব্রেকফাস্ট করতে দেরিও করছে, 10:30 বেজে গেছে। আমরাই বেরিয়ে যাচ্ছি। চলো ওখানে গিয়ে সব কিছু শেয়ার করবো, দেখতে থাকো। মিষ্টিগুলো কি বাইরে থাকলে নষ্ট হয়ে যাবে? আমার ফ্রিজে তুলে দিতে হবে। জবা ঘুমোচ্ছে এখন। পায়ে হাত দিস না, পায়ে মলম। মায়ের হাতের এই ফুলকো ফুলকো লুচি আর সাদা আলুর তরকারিটা ভীষণই স্পেশাল। তো আমি যখন ঢুকেছি তখন প্রায় তোমার ব্রেকফাস্টের টাইম ওভার হয়েই যাচ্ছে, কেননা সকালে যেহেতু অফিস ছিল সেই সব সামাল দিয়ে তারপরেই আসতে হয়েছে। তো আসার সঙ্গে সঙ্গেই মা তার সার্ভ করে দিয়েছে লুচি। আর এখন ভাইরা দুজনেই চাকরি করে, আমরা দুজনে দুই বোন আমরা অ্যাকচুয়ালি। আর ভাই বলতে আমাদের দুই কাকার একটি একটি করে ছেলে, তো ওদেরকেই আমরা রাখি পরাই। আর দিদি বিয়ের পর থেকে দিদি আমার হাজব্যান্ডকে, আর আমি দিদির বিয়ের পর থেকে দিদির হাজব্যান্ডকে পরাই। তো প্রত্যেকেই যে যার মতন অফিসে গেছে, তাই না খেয়ে বসে থাকলে তার চলবে না, শরীর সে কথা মানবে না। সেই কারণেই মায়ের লুচি তরকারি ব্রেকফাস্ট করতে আমি কিন্তু বসে পড়েছি। রাখির ব্লগটাও তোমরা অনেকটাই দেরি করেই পাচ্ছ। আর আমার এক কাকা আমাদের বাড়ির নিচের গ্রাউন্ড ফ্লোরটাতে থাকে, আর আরেক কাকা থাকে যে কাকিমাকে দেখতে পাও তোমরা, সেটা হচ্ছে আমারই ফ্ল্যাটের অপোজিটের ফ্ল্যাটে। তো এই কাকার ছেলেকে আগে পেয়েছি, ভাইকে, তো ওকেই এখন পরিয়ে দিলাম। এটা আমার
বড় ভাই, আর আরেকটা ভাই আছে আমার ছোট ও। তো চলো ওকে এখন একটুখানি মিষ্টি টিষ্টি সমেত সব নিয়ে একবারে ওদের ঘরে গিয়েই খাইয়ে দিচ্ছি। আর ভাই ফোঁটাতে জেনারেলি সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হয়, একটু মজাটা বেশি হয়। রাখিতে যার যার ঘরে গিয়েই রাখি পরিয়ে তাদেরকে উপহার দিয়ে আসি। তো চলো এই যে মিষ্টিমুখ করানোর পর্ব চলছে, জানি অসময়ে প্রায় পুজোর প্রাককালে তোমরা এখন পাচ্ছ সেই আগস্ট মাসের রাখির ভ্লগ। কিন্তু কি করব বলো, আমার তো ভিডিও শ্যুট করে সব রাখাই থাকে, বরং এডিট করার টাইম পাই না, সেই জন্যেই এমনটা অনিয়ম। তো যেহেতু গান বাজনার জগতে রয়েছে, সেই কারণে ওকে একটা সরস্বতী ঠাকুরের শোপিস আমি গিফট করেছি, আর ও আমার জন্য একটা লিপস্টিক গিফট করেছে। তো তোমরা চলো আমার সঙ্গে উপরে যাই, গিয়ে তোমাদের সাথে সেটটা আমি অবশ্যই শেয়ার করব। চলো এক ভাইকে রাখি পরিয়ে চলে এসেছি। আর এখন মানে আমার যে কাকিমা থাকে আমার ফ্ল্যাটেরই সামনে, ওকে পড়াতে যেতে হবে, কিন্তু দিদি এখনো পর্যন্ত যেহেতু আসেনি। আর এই যে মাম্মার এখনো একটাও রাখি পরানো হয়নি দাদাভাইকে, কাউকেই দাদাভাইকেও না, দিদি এখনো আসেনি। মোদা পিঁপড়ে দিদি যেহেতু এখনো পর্যন্ত আসেনি, সেই জন্য দিদির পুচকুটাকেও পড়াতে পারেনি। আর ভাই দেখো এই গিফটটা দিয়েছে, খুব সুন্দর একটা কালার শেড L18-এর। চলো তোমাদেরকে আমি একবার খুলে দেখাচ্ছি। আর বাবুটা নেই তো, দিদিও এখনো পর্যন্ত আসেনি, মা তো ব্রেকফাস্ট রান্না করেই ছিল। এই যে দেখো শেডটা, আমি অ্যাকচুয়ালি এরকম ম্যাট কালারগুলো বেশি পছন্দ করি, প্রায় কাছাকাছি। আমি যেটা পরে আছি সেটা প্রায় কাছাকাছি এই শেডটা। তো চলো বাবু আসবে, অপেক্ষা করি। বাবু আসলে বাবুকে রাখি পরাবে মাম্মা, আর দিদিও আসছে কিছুক্ষণের মধ্যেই। চলো এবারে রান্না বান্নার কাজে মাকে একটু হেল্প করতে হবে, খাওয়া দাওয়া হবে একসঙ্গে আর কি, সঙ্গে থাকবে। দিদির পুচকুটা আসবে বলে মা পুরো খাটটাতেই দেখো ওয়াল ক্লথ বিছিয়ে রেখেছে। আর মাম্মা কিন্তু রাখি পরানোর থেকেও গিফট পাওয়া নিয়ে ভীষণ বেশি এক্সাইটেড। তো এই গিফটটা মাম্মাকে বাবু গিফট করছে, বাবু এখনো পর্যন্ত আসেনি। তো ডোমসের পুরো যে হাতে রঙের সেটটা, সেই সেটটাই বাবু গিফট করেছে। আর ওগুলো দেখাতে শেয়ার করতে করতেই দেখো এখানে দিদির পুচকুটাও চলে এসেছে। তো মাম্মা এখন ওকেই রাখি পরাবে বলে মিষ্টিপত্র সব কিছু আমি সাজিয়ে দিচ্ছি। আর এসেই তার তো দুষ্টুমি একেবারে শুরু হয়ে গেছে। তো চলো মাম্মা এখন পুচকু ভাইকে রাখি পরাবে। টান মেরে খুলে নিয়েছে। আচ্ছা ঠিক আছে, তুই হাতে ওপর। আচ্ছা ভাইয়ের গিফটটা দে, তোর পেছনে ভাইয়ের গিফট, ভাইকে খুলে দে, গিফটটা দে, খুলে দে। হ্যাঁ এটা সমেত তুলবো। ধর তুইও ধর। এই যে এই এদিকে তাকা মাম্মা, তাকা। খাওয়া দাওয়ায় আজকে বেশি জাঁকজমকপূর্ণ কোনো আয়োজন নয়, মা ম্যাক্সিমামটাই এগিয়ে রেখেছে। আর তোমাদের তো বললামই যে আমরা অনেক বেশি বড় করে সেলিব্রেট করি ভাই ফোঁটাটা, রাখিতে আমরা নিজেরাই খাওয়া দাওয়া করি। তো দিদি আর আমি যেহেতু আমরা দুজনেই এসেছি, সেই জন্য বাবা অনেকখানি মাংস নিয়ে এসেছে। আর একটা জায়গায় কষিয়ে আমি পাচ্ছি না ধরাতে, আরেকটা কড়াই ওই জন্যই বসাচ্ছি যে দুটো কড়াইতে রান্না হবে, যেহেতু আমরা দুবেলা খাবো। আর মাংস করলে তো দায়িত্বটা আমারই বর্তায়, তোমরা দেখতেই পাও। আমার হাতের মাংস খেতে সবাই ভীষণই পছন্দ করে। তো মা সব কিছু কেটে বেটে রেডি করেই রেখেছে, আমার কাজ শুধু খুন্তি নাড়ানো। তো চলো চটপট করে রান্নাটা কমপ্লিট করি, এখনও কিন্তু অনেকগুলো রাখি পরানো বাকি আছে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। এতক্ষণে বাবু এসছে, কোথায় দেখি তোমার রাখিগুলো হাতের দেখাও। ও রাখি খুলে টুলে গেছে ওর। আর এই যে বোন সকাল থেকে দাদার জন্য অপেক্ষা করে আছে। আজকের ম্যাজিক্যাল মুমেন্ট বল, মোস্ট অ্যাওয়েটেড ম্যাজিক্যাল মুমেন্ট। আর এখানে হচ্ছে দাদাভাইয়ের স্পেশাল ফেভারিট সমস্ত রকমের রসগোল্লা, আর তার পাশে একটা স্পেশাল মিষ্টি ফর দাদাভাই। জামা খুলে
আগেই, বাবু আসার আগেই গিফট আনবক্সিং অলরেডি হয়ে গেছে। আর এখন এদিকে তাকা বাবু, তাকা মামা, ওর হাতে হাত। আদি যোগী বাবু, খোল একটু গিফটটা, খোল বাবু খোল। এটার কথা বলেছিল তো, গাজরা গাজা, ঝুড়ি ভাজা আর একটা মোবাইল। এটা না, বেলা গড়িয়ে অনেকখানি হয়েছে। দিদি ওর পুচকোটাকে খাইয়ে দাইয়ে মায়ের কাছে রেখে এখন মাম্মাকে নিয়ে চলে আসলাম কাকিমার ফ্ল্যাটে, কেননা ভাইকে এখনও রাখি পরানো বাকি আছে। তো চলো এখন ভাইকে রাখি পরাতে আসলাম। তোমরা তো দেখতেই পেলে ভাইকেও মিষ্টি আর ওর গিফটটা দিয়ে দিচ্ছি। আর চলো, এখানে মাম্মাকে আমি নিয়ে এসেছি সঙ্গে করে, কারণ মাম্মাকে আমি রেখে আসিনি। মাম্মাও আমার ভাইকে একটুখানি মিষ্টি খাইয়ে দিল। আর তারপর কিন্তু গোপালকে রাখি বাঁধবো। কাকিমার বাড়িতেও গোপাল আছে, আর দিদিও দিদির গোপালটা নিয়ে এসেছে। আমার গোপাল দুটোকে তো সকালবেলাতেই আমি রাখি পরিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো। তো চলো ভাইকে এখন ভাইয়ের গিফটটা তুলে দেব। ভাইকে একটা গণেশের শোপিস আমি দিয়েছি। ওকে দিয়েছিলাম, এক ভাইকে দিয়েছিলাম সরস্বতী মায়ের, আর ভাইকে দিলাম কিন্তু গণেশের শোপিস। তোমাদের দাদাভাই চলে এসেছে অফিস থেকে, একেবারে ফ্ল্যাটে ফিরে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছে আমাদের বাড়িতে। আর দুপুরও হয়ে গেছে, মা দিয়েছে খেতে। আগেই বলেছি আজকে একদম ছিমছাম এবং সিম্পল মেনু, ডাল আলু ভাতে। মা খুব সুন্দর করে একটু ধনেপাতা দিয়ে মসুরির ডাল করেছিল আলু ভাতে, মানে আলু সেদ্ধ মাখা, আর তার সঙ্গে হচ্ছে মাংস। তো চলো আমরা এখন সবাই মিলে বসে পড়েছি, খাওয়া দাওয়া করি। দিদি এখনও আমার হাজব্যান্ডকে রাখি বাঁধবে, আর ওর হাজব্যান্ড তো সেই সন্ধেবেলায় আসবে। ওর হাজব্যান্ডকেও আমার রাখি পরানো বাকি আছে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিয়ে আবারও আসছি তোমাদের সামনে। ছেলে ঘরে ফিরেছে। আজকে গোটা দিনটা আমাদেরকে ফেলে বাইরে বাইরে, তার এত দিদি এত বোন তাদের কাছে রাখি পড়তে গেছিল। ঘড়ির কাটায় সময় এখন 10টা বাজতে যায়, আমার শরীর এতক্ষণে ফিরলে বাড়িতে, এতক্ষণে শরীরটা ভিজেছে ভাই। দুপুরবেলা ভালো করে খায়ও নি, মিষ্টি খেয়ে খেয়ে ওর পেট ভরে গেছে আজকে, মিষ্টি খেয়ে খেয়ে। কেন শোনা, কটা মিষ্টি হলো সারাদিন? 10-12টা হয়ে গেছে খাওয়া। আমার কাছে খবরটা কি তো চলো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি তোমাদেরকে। বাবুকে যে আদি যোগীটা আমরা দিয়েছিলাম, গিফট করেছিলাম রাখিতে, সেটা দেখিয়ে ব্লগটা এখানে শেষ করে দেব। আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। আর যারা প্রথম দেখছো আমার চ্যানেলে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখো কি সুন্দর দেখতে হয়েছে আদি যোগীটা, আমার তো বেশ পছন্দ হয়েছে, বাবুরও খুবই পছন্দ হয়েছে।
খুব সুন্দর দেখতে হয়েছে। আদিয়োগী বাবুর কাছে ছিল না, যেটা এখন ভীষণই একটা ট্রেন্ডিং শোপিস, তো এটাই ওর জন্য নেওয়া হয়েছিল রাখিতে। তো চলো আজকের মতন টাটা, আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।